হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে এসে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের টপিক হচ্ছে, আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি আমরা কিভাবে করতে পারি। তো আজকে এই বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে। তো সেই কাজটি হচ্ছে যে আমাদেরকে একটি ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্টটি ডাউনলোড করার জন্য আমাদেরকে মোবাইলের ডাটা কানেকশন দিতে হবে। তো আমি আমার মোবাইলের ডাটা কানেকশন দিয়ে দিলাম। ডাটা কানেকশন দেওয়ার পরে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর একটা নতুন ট্যাব নেব, নিউ ট্যাব নিয়ে এখানে আমরা সার্চ বারে লিখব freebanglafont.com। তো freebanglafont.com লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকেও ক্লিক করলে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো এইখানে আসার পরে আমরা এই যে সার্চ বার আছে, সার্চ বারে লিখব কল্পনা বানানটি দেখেন KALPANA। তো এর বানানটি যেন ভুল না হয়। তো ভুল হলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফন্টটি পাবো না। তো আমরা সার্চ করলাম, সার্চ বারে ক্লিক করলাম। সার্চ বারে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখেন নিচে যাব আমরা, যে আমাদের কাঙ্ক্ষিত সে ফন্টটি চলে আসছে। তো আমরা এখন এটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে একটা অ্যাড আসবে, আমরা এটাকে ক্লোজ করে দিব। যে ক্লোজ করে দেওয়ার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখেন যে এখানে একটি কোড আসছে। তো আমরা এই কোডটি এখানে বসিয়ে দেব। এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তো কোডটি আছে 72130। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তারপর ডাউনলোড করব। তো আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। এটি আমাদের এখন আর দরকার নেই। তো আমরা এটা এখন মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমরা এখন যাব ফাইল ম্যানেজারে। আমরা ফাইল ম্যানেজারে যাব, যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটিকে খুঁজে বের করব। তো আমরা নিচে দেখব কোথায় আছে সে ফাইলটি। এই যে দেখেন, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটাকে আনজিপ করব। এটিকে আনজিপ করার জন্য সিলেক্ট করব, তারপরে মোর বাটনে অপশনে ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট ফাইল নামে এটাতে ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট টু কারেন্ট ফোল্ডার এখানে ক্লিক করব। তারপরে এখানে ফোল্ডারটির নাম দিব কল্পনা 002 বা 001 দিলাম। দেওয়ার পরে টিক বাটনে ক্লিক করব। তো এটি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন এক্সট্রাক্ট ফাইলটা আমরা দেখব যে এটা এক্সট্রাক্ট ফাইলটা কোথায় আছে। তো এটিকে এই যে কল্পনা 001 এখানে দেখেন যে দুটি ফাইল দেখা যাচ্ছে। তো আমরা এখন এটাকে আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপসটি দিয়ে আমরা ডিজাইন করব, তো সেই অ্যাপসটিতে সেট করব। তো আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা নিউ টেক্সট অপশনটি বরাবরের মতো ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের পেজের কালারটা চেঞ্জ করে দিব। তো পেজের কালার চেঞ্জ করে দিব। পেজের একটা কালার নেব, এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা টেক্সট নেব, এই বাটনে ক্লিক করব। টেক্সটে নেওয়ার পরে এটা মিডলে নেব। তারপরে আমরা ফন্টটাকে সেট করার জন্য ফন্টে যাব। এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করার পরে এই যে এই পাশে অপশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফাইল ম্যানেজারের একটি লোগো আমরা দেখতে পাচ্ছি, আইকন। তো এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন যে কল্পনা 001 এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড এই বাটনে ক্লিক করব, অ্যাড ডাইরেক্টরি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করব। দেখেন যে আমাদের
ফন্টটি সেট হয়ে গেছে। যে ফন্টে এখন ক্লিক করব, মাই ফন্ট। এই যে দুইটা কল্পনার, দুইটি কল্পনা ইউনিকোড, আর একটা আছে ক ধ মদনস, যাক হজবরল যা থাক সেটাই আর কি। তো এই দুটি এখন হয়ে গেছে, সেট হয়ে গেছে এখানে। তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম টেক্সটে এডিট করব, টেক্সটে লিখব পিপিলিকা, পিপিলিকা লিখব। লেখার পরে এটাকে টেনে বড় করব। এটার সাইজটা আমরা প্রথমে বড় করে নেব। সাইজটা বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা এখন ফন্টটা কল্পনা ফন্টে নিয়ে করে নেব। কল্পনার জন্য ফন্টে যাব, মাই ফন্টে যাব, তারপরে কল্পনা ইউনিকোডে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। দেখেন যে হয়ে গেছে। তো এটিকে আমরা এখন আর এর সাইজটা বড় করে নেব আমাদের সুবিধার্থে, আর একটু বড় করে নেব। হয়ে গেছে। তো এটাকে এখন আমরা মিডিলে বসাবো। মিডিলে বসানোর জন্য আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব, তারপরে এইটাতে ক্লিক করব, এরপরে এইটাতে ক্লিক করব। মিডিলে বসে গেছে। এরপরে আমরা টিক বাটনে ক্লিক করব। হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারটিকে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা এখন ক্লিক করব ড্রতে। যে ড্র এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এটিকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে হয়ে গেছে। এখন আমরা আরেকটু বড় করে নেই। এখন আমরা ড্রয়ের একটা কালার করব এটা, তারপরে এটাকে একটু বড় করে নেব। নেওয়ার পরে যে এখানে আছে, আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। হয়ে গেছে। তারপরে এটাতে তারপরে যে কয়ের এখানে মিডিলে আমরা এখানে ড্র করে নেব। হয়ে গেছে। এখন আমরা টিক বাটনে ক্লিক করব। টিক বাটনে ক্লিক করার পরে এই যে টু ব্যাক, এই টু ব্যাকে ক্লিক করব। দেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটাকে জুমটা একটু আনজুম করে নেব, ছোট করে নেব। তো দেখেন যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবেও আপনারা এই ডিজাইনটি করতে পারেন। তারপরে আপনারা চাইলে এখানে পিএনজি ফাইল সেট করতে পারেন। তো পিএনজির জন্য আমরা এখন যাব ফ্রম গ্যালারি থেকে এই যে পিএনজি আমরা একটা পিঁপড়া সেট করব। তো এই পিঁপড়াটাকে নিব। নেওয়ার পরে এই যে এখানে আমরা বসিয়ে দেব। সরি, এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে কপি করব। কপি করার পরে এটাকে আমরা এই পাশে বসিয়ে দিতে পারি। হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে আপনারা পরের ডিজাইনটাও এরকমভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।